নামাজ পড়তে হবে না এই কথা কোনো ফিরকা বলে না, রোজা রাখতে হবে না কেউ বলে না। পাঁচ ওয়াক্তের নামাজের কথা আমরা বলি। আলহামদুলিল্লাহ, আমার জীবন আমি শত শত লোককে পাঁচ ওয়াক্তের নামাজি বানিয়েছি, কত লোকের চেহারাতে দাড়ি সাজিয়েছি, কিন্তু তোলা টাবলা উঠিয়ে যারা নামাজ দেখানোর জন্য পড়ে, আমি আপনাকে বলতে চাই সবচাইতে বেশি নামাজ ইবলিসের ছিল। সাজদা ছিল, তসবিহ ছিল, তাহলিল ছিল। শুধু দুনিয়ার কোন ইউনিভার্সিটিতে নয়, আসমানের উপরে ফেরেশতাদেরকে পড়াতো, জান্নাতের মধ্যে থাকতো। কিন্তু আল্লাহ পাক বললেন উসজুদুলি আদম, আদমকে সাজদা করো, আদমের সম্মান করো, আদমের তাজিম করো। ইবলিস বলল আল্লাহ আমি তোমার সম্মান করেছি, তোমাকে সাজদা করেছি, যতদিন বাঁচবো কোটি কোটি বছর সাজদা করেছি, আরো কোটি কোটি বছর সাজদা করব, কিন্তু তোমার আদমের সামনে মাথা নত করব না। আমার আল্লাহ বললেন না ইবলিস তোমার 6 কোটি বছরের সাজদা তোমাকে বাঁচিয়ে নিল, তোমার 6 কোটি বছরের ইবাদত তোমাকে বাঁচিয়ে নিল। আল্লাহ বলেন নাই ফেরেশতাদের শিক্ষকতা করা তোমাকে বাঁচিয়ে নিল। আল্লাহ বলেন নাই ফেরেশতাদেরকে ইলম শিখানো তোমাকে বাঁচিয়ে নিল। আল্লাহ বলেন নাই জান্নাতে থাকা তোমাকে বাঁচিয়ে নিল। আল্লাহ এই কথা বলেন নাই তোমার 6 কোটি বছরের সাজদা তোমাকে বাঁচিয়ে নিল। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে কাফির ঘোষণা করে, মুরতাদ ঘোষণা করে কিয়ামত পর্যন্ত আকীদা কায়েম করে দিয়েছেন। যদি কোনো ব্যক্তির অন্তরে নবীর আদব না থাকে, নামাজ যতই পড়ুক ইবলিসের মান্যকারী হবে। আর যার অন্তরে নবীর মহব্বত হবে, আমল যদি কম হয়, আল্লাহর কসম খেয়ে বলি কিয়ামতের ময়দানে নবী মুস্তাফার শাফাআত পেয়ে জান্নাতি হয়ে যাবে। কারণ ঈমান শুধু নামাজের নাম নয়, রোজার নাম নয়, হজের নাম নয়। কোন ব্যক্তি যদি নিজের কানেকশন মুস্তাফা জানে রহমতের সাথে করে নেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নিজের জানকে কুরবান করে দেয়, নবী মুস্তাফার নিসবতে ওই ব্যক্তিকে মুসলমান বলা হয়। জোরে বল সুবহানাল্লাহ। আর যারা নামাজ পড়ে খোট বের করে, আর এই এখনকার নামাজি কি হিমচিতে নামাজ পড়ে, কাবা ঘরে নামাজ পড়ে। শুনেন, আল্লাহর নবীর পিছনে নামাজ পড়নেওয়ালা কিতাবটির নাম হচ্ছে তাফসিরে নিশাপুরি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন ব্যক্তির একটা উটনি হারিয়ে গেল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার উট অমুক জায়গাতে রয়েছেন। একজন মুনাফিক বাইরে গিয়ে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অমুকের উটনি অমুক জায়গাতে রয়েছেন। মুহাম্মদ কি গায়েব জানে? মুহাম্মদ তো গায়েব জানে না, কি করে বলতে পারে? আমার আল্লাহ বলছেন জিবরিল তাড়াতাড়ি চলে যাও। আল্লাহ আয়াত কি দিয়ে পাঠাচ্ছেন? নামাজ কোথায় পড়তো? যেই মুনাফিক এই কথা বলছে, 5 ওয়াক্তের নামাজ ইমামুল আম্বিয়া, যেই নবীর পিছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবী রাসূল নামাজ আদায় করেছেন, সেই নবীর পিছে 5 ওয়াক্তের নামাজ পড়নেওয়ালা, যুদ্ধের ময়দানে শরীক হনেওয়ালা শুধু এতটুক কথা বলল, মুহাম্মদ কি গায়েব জানে? আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করলেন ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআবু কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ বলছেন মাহবুব, তাকে যদি জিজ্ঞাসা করা হয় সে বলবে আমি তো মজাক করতেছিলাম, আমি তো ঠাট্টা করতেছিলাম। আল্লাহ পাক বলছেন তুমি কি আল্লাহর আয়াতকে নিয়ে ঠাট্টা করো, আল্লাহর রাসূলকে নিয়ে ঠাট্টা করো? লা তাতাজিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। তুমি বাহানা করিও না, নামাজ তো নবীর পিছে পড়েছো, কাবার তাওয়াফ করেছো, যুদ্ধতে শরীক হয়েছো, কিন্তু আমার নবী মুস্তাফার জ্ঞানের প্রতি আঙ্গুল তোলার কারণে লা তাতাজিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তুমি আমার নবীর জ্ঞানের প্রতি আঙ্গুল তোলার কারণে ঈমান আনার পর কাফির হয়ে গেছো। বল সুবহানাল্লাহ। নবীর অসম্মান করার কারণে, নবীর জ্ঞানের প্রতি আঙ্গুল তোলার কারণে ঈমান আনার পর তুমি কাফির হয়ে গেছো। ওই মুনাফিক নবীর পিছনে নামাজ পড়ছিল, নবীর বেয়াদবি করার কারণে আল্লাহ বললেন কাফির হয়ে গেল। এই আয়াত থেকে স্পষ্ট প্রমাণিত হলো 40 দিন চিল্লাতে চলে গেলে, 1 বছর চিল্লাতে চলে গেলে, তবলিগি জামাত প্রতিষ্ঠিত করে দিলে শুধু ইমানদার হওয়া যায় না,
তোমাদের আকাবির লিখেছে নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি। কিতাবটির নাম বারাহিনে কাতিয়া, দেওবন্দের ছাপ, পৃষ্ঠা নাম্বার 122 মধ্যে লিখেছে। সেই কিতাবের মধ্যে লিখছে নবীকে পিঠ পিছনের খবর ছিল না। তোমাদের তবলিগি জামাতের মুজাদ্দিদ আশরাফ আলী থানভী লিখতেছে হিফজুল ঈমান 8 নম্বর পৃষ্ঠায় নবীর মতন জ্ঞান পশু পাখিকে আছে। তো তোমাদের মধ্যে আর ওই মক্কার মুনাফিকের মধ্যে আমরা তফাৎ দেখতে পাই না। আরে শোনো, জান্নাতি হওয়ার পরিচয় হচ্ছে মুস্তাফার গোলাম হওয়া, আর জাহান্নামী হওয়ার পরিচয় হচ্ছে মুস্তাফার গাদ্দার হওয়া। জোরে বল সুবহানাল্লাহ। নামাজ নামাজ করলে হবে না বাবা, নামাজ তো পড়তেই হবে। কেউ মানা করেছেন? এই জোরে বলেন। আপনাদের পীর মুর্শিদ নিষেধ করেছেন, সবাইকে নামাজ পড়তে বলেছেন। আর আলহামদুলিল্লাহ হিমচিতে অনেক যুবকের চেহারাতে দাড়ি মাথায় টুপি নামাজই দেখতে পাই। আরে সুবহানাল্লাহ হবে না? তাহলে ঈমান যদি না থাকে বাবা, নামাজ নামাজ নিয়ে কি করবে? এদের তৌফিক হয় না কোন জালসাতে রাসূলুল্লাহ শান মান বয়ান করবে, হিম্মত হয় না যে আহলে বাইতের শান বয়ান করবে, হিম্মত নাই গৌসে সাকলাইনের শান বয়ান করবে, হিম্মত নাই সাহাবায়ে কেরামের আজমাত বয়ান করবে, হিম্মত নাই রাসূলে পাকের শান ও শওকাত বয়ান করবে। আল্লাহর কসম খেয়ে বলি, 72 জাহান্নামী ফিরকাকে হটিয়ে এই জমিনের মাটিতে একটি আহলে সুন্নাত ওয়াল জামাত যে পুরা বছর নবীর শান বয়ান করে, আহলে বাইতের আজমাত বয়ান করে, সাহাবায়ে কেরামের তাজিম বয়ান করে, আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত একটি দল, যেই দলের অন্তরে নবীরও মোহাব্বত আছে, সাহাবারও মোহাব্বত আছে, আহলে বাইতে আতহারেরও মোহাব্বত আছে। এটা ইহুদি খ্রিস্টানদের তৈরি করা দল নয়, যেই দল শুধু আল্লাহ আল্লাহ করবে, রাসূল পাককে ভুলে যাবে। এটা ইহুদিদের ইংরেজদের দেওয়া পার্টি নয়, যে শুধু আল্লাহ আল্লাহ করবেন, সাহাবা আহলে বাইতকে ভুলে যাবেন। দেখেন আহলে সুন্নাত ওয়াল জামাতকে যেখানে জালসা হবে খোদার গুণগান, রাসূলের গুণগান, মুহররমুল হারামের পবিত্র মহিনাতে আহলে বাইতের গুণগান, সারা বছর সাহাবায়ে কেরামের গুণগান। তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত না নাসবিদের সাথে আমাদের সম্পর্ক, না রাফজিদের সাথে সম্পর্ক, না ওয়াহাবিদের সাথে সম্পর্ক, না দেওবন্দীদের সাথে সম্পর্ক, না কাদিয়ানীদের সাথে সম্পর্ক। আমাদের সম্পর্ক আজমিরের খাজা মঈনুদ্দিনের সাথে, বাগদাদের গৌসে আজমের সাথে। আর ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে গৌসে আজম আগে আগে, গৌস পাকের মুরিদ, কাদেরি মুরিদ গৌস পাকের পিছে পিছে জান্নাতে যাবে। এই জন্য বিরাদ ইসলাম আকীদা সুধার করতে হবে। আচ্ছা বলেন তো, ইসলামের আকীদা, নবী তো জিন্দা আছেন, এই বিষয়ে অনেক আলোচনা আপনারা শুনেছেন, আগামী তো শুনবেন, কিন্তু আউলিয়ায়ে কেরাম জিন্দা, এটা একটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এর দলিল আপনাদেরকে মাত্র কয়েকটি দেব, যেহেতু সময় কম, হযরত চলে এসেছেন। ইনার পর আরো হুজুর শাইখুল হাদিস হযরত আল্লামা মুফতি মুমতাজ হোসেন হাবিবি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, তিনি এই স্টেজের জিনাত সৌন্দর্য তাশরিফ আনবেন। আল্লাহর ওলিগণ চিন্তা, আপনি চিন্তা করেন যে তবলিগি জামাতের গুরু ইসমাইল দেহলভি তাকওয়াতুল ঈমানে লিখেছেন নবী মরে মাটির সাথে মিশে গেছেন, তাহলে এদের নিকটে ওলি জিন্দা আছে এটা ধারণা করবে? এটা কোনোদিন মানবে? কিন্তু নবীর হাদিস কি শিক্ষা দেয়? কিতাবটির নাম হলো তিরমিজি শরীফ। তিরমিজি শরীফ একটি বিশুদ্ধ সনদে হাদিস। একজন সাহাবী একটি জায়গাতে তাবু খাটালেন। তাবু মানে জানেন তো, চালা খাটালেন, তাবু খাটালেন। তো সাহাবী বলছেন আমি শুনতে পেলাম ওই জায়গার মাটির ভিতর থেকে সূরা মুলুকের তেলাওয়াতের আওয়াজ আসছে। সাহাবী সম্পূর্ণ সূরা মুলুক তেলাওয়াত শ্রবণ করলেন। নবী পাককে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি একটি জায়গায় তাবু খাটালাম, আমি জানতাম না ওখানে কোনো মুসলমানের কবর আছে। আমি দেখলাম সেই কবরবাসী নিজের কবরে সূরা মুলুকের তেলাওয়াত করতেছেন। আমার নবী বললেন না এটা তোমার ওয়াহাম, এটা তোমার ভুল, এটা তোমার ব্রেনের ভুল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটিকে সমর্থন করে আকীদা দিয়ে দিলেন, দুনিয়াতে কেউ যদি আল্লাহর ওলি হয়ে কবরে যায়, দুনিয়াতেও কোরআন তেলাওয়াত করে, কবরেও কোরআন তেলাওয়াত করে। তাই ইমাম জালালউদ্দিন সিউতি আশিকে রাসূল, ইমামুল মুহাদ্দিসিন, খাতিমুল মুহাক্কিকিন, জালালাতুল ইলম ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শারহুস সুদুরের মধ্যে লিখতেছেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ওলি যখন ইন্তিকাল করে, তার কবরের মধ্যে আল্লাহ পাক
ফেরেশতাদের মাধ্যমে একটি কোরআন তাদেরকে উপহার দেয়, তারা নিজের কবরে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক কি আকীদা দিলেন? কোরআন তেলাওয়াত করেন আল্লাহর ওলি কবরে। মুহাদ্দিস কি আকীদা দিচ্ছেন? আল্লাহর ওলি কবরে কোরআন তেলাওয়াত করে। আরেকটি হাদিসের বিশুদ্ধ কিতাব হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইন, বেইরুত লেবানন থেকে কিতাবটি প্রকাশিত। সেই কিতাবের মধ্যে একটি বিশুদ্ধ সহিহ সনদে হাদিস বর্ণিত। ইমাম হাকিম হাদিসটি উল্লেখ করে সহিহ বলেছেন, নবী পাকের মেয়ে হযরতে সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরতে আমির হামজা, আমার আপনার নবীর চাচা হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাদা, তিনার কবর জিয়ারত করতে গেলেন। হযরতে মা ফাতেমা সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া জাদ্দি। কাকে সালাম দিচ্ছেন? হযরতে আমিরে হামজাকে, যিনি নবীর সাহাবী, আল্লাহর ওলি। তো কবরের ভিতর থেকে উত্তর আসছেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া বিনতি। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? ইনি সালাম দিলে আপনার প্রতি সালামতি হোক, এই আমার দাদা। হযরতে আমির হামজা কবরের ভিতর থেকে উত্তর দিচ্ছেন, তোমার প্রতিও সালামতি হোক আমার নাতনি। এই হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণ হয়ে গেল, যারা নবী তো নবী, দুনিয়াতে যারা নবী মুস্তাফার সচ্চা পাক্কা গোলাম হয়ে ওলিয়ে কামিল হয়ে নিজের কবরে যাবে, নবী মুস্তাফার হাদিস মোতাবিক, মা ফাতেমার হাদিস মোতাবিক তারা নিজের কবরে জিন্দা থাকে। এটাই হচ্ছে সালাফদের আকীদা, এটাই হচ্ছে হাদিসের আকীদা, এটাই হচ্ছে মুস্তাফার দেওয়া আকীদা, এটাই হচ্ছে সাহাবার দেওয়া আকীদা। তার কারণে একজন দিওয়ানা বলেছেন, জমি मैली नहीं होती, जमन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। আর তুমি লিখছো নবী কবরে মরে গেছে, মরে মাটির সাথে মিশে আছেন, বলছে আমরা নামাজ পড়ি। তোর নামাজ কি করবি রে? তোমার আব্বা ইবলিসের নামাজ কবুল হয়নি, তো তোমার নামাজের খবর কি? তুমি বলছো নবীর জ্ঞান চাইতে শয়তানি জ্ঞান বেশি। দুনিয়াতে বাবা আপনাদের হিমচি মাদ্রাসা, এখানে বাচ্চা যখন পড়াশোনা করে সকাল সন্ধ্যা আল্লাহর নবীর প্রতি সালাত ও সালাম পাঠ করে, তাদেরকে ইশকে রাসূলের জাম হুজুর আখতারুল কাদরি রাহমাতুল্লাহ আলাইহির ফয়জ রূপে পান করানো হয়। তারা বড় হয়ে মুস্তাফার গাদ্দার হবে না, ওয়াফাদার হবে, মানুষকে মুস্তাফার ওয়াফাদার বানাবে। আর এদের মাদ্রাসায় কি করা হয়? এদের মাদ্রাসায় বাচ্চাকে শিক্ষাই দেওয়া হয় নবী লিখতে পড়তে জানতো না। ও তোমাদের নবী হবে যাকে লেখার ঢং ছিল না, পড়ার ঢং ছিল না, যে মরে মাটির সাথে মিশে গেছেন। কিন্তু আল্লাহর কসম, যিনি সুন্নিদের নবী, যিনি হচ্ছেন আল্লাহর নবী, মা ফাতেমার বাবা, হাসনাইন কারিমাইনের নানা মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি লিখতে জানতেন কিনা থাক, মুস্তাফা যদি ইশারা করে দেয় মানুষ কোরআন তেলাওয়াত করে। মরা মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে? মরা মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে, মরা মানুষ সালামের উত্তরও দিতে পারে না। তাহলে একজন আল্লাহর ওলি কবরে কোরআন সূরা মুলুক তেলাওয়াত করছেন, তিরমিজি শরীফের বিশুদ্ধ হাদিস। হযরতে আমির হামজা সালামের প্রকাশ্যে উত্তর দিচ্ছেন, হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের সহিহ হাদিস। তো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হলো আমাদের নবীও জিন্দা, নবী পাকের সচ্চা আশিক আল্লাহর ওলিও জিন্দা। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য বুখারী শরীফের মধ্যে হাদিস, রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল মাইয়াতা ইদা উদিআ ফি কবরিহি ইন্নাহু লা ইয়াসমাউ খাফকা নিআলিহিম ইদান সরাফু। আল্লাহর নবী বলছেন, যখন কোনো মুর্দাকে দাফন করার পর জীবিত ব্যক্তি চলতে আরম্ভ করে, তাদের চলাতে পায়ের জুতো থেকে যে ফটফট করে আওয়াজটা বের হয়, মুর্দা নিজের কানে শুনতে পায়। তো একজন আম মুর্দা, সাধারণ মুর্দা যদি আপনার আমার কদমের আওয়াজকে শুনতে পায়, জুতোর আওয়াজকে শুনতে পায়, তো যিনি নিজেকে আল্লাহর মোহাব্বতে ফানা করে দুনিয়া ত্যাগ করেছেন, তিনার কবর যদি জিয়ারত করতে যান, একজন আল্লাহর ওলি আপনাকে চিনে আপনার সালামের উত্তরও দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কুরআন এবং হাদিস মোতাবিক কোনো বানোয়াটি আকীদা নয়। এই জন্য বিরাদর ইসলাম, আউলিয়ায়ে কেরামের মাজার আমরা জিয়ারত করতে যাই, তারা যেন আমাদেরকে চিনে নেয়, আমাদের সালামের উত্তরটা দিয়ে দেয়। কিয়ামতের ময়দানে আমাদের নবীও শাফাত করবেন, আল্লাহর ওলিরাও শাফাত করবেন। এই মর্মে একটা নয়, দুটা নয়, মুজামুল কবির লিত তাবরানির মধ্যে
আল বিদায়া ওয়ান নিহার মধ্যে হাজারো কিতাবের মধ্যে অসংখ্য সহিহ হাদিস বর্ণিত হয়েছে যে আল্লাহ পাকের এমন এমন বান্দা কিয়ামতের ময়দানে থাকবেন, সেই বান্দারা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে পাপী তাপী বান্দাদের সুপারিশ করে তাদেরকে জান্নাত নিয়ে যাবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য ঈমান ঠিক করতে হবে, আকীদা ঠিক করতে হবে। কথা ঠিক না ঠিক? জোরে বলেন। রাসূল পাকের বেয়াদবি করলে ঈমান থাকবে? ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শেফা শরীফের মধ্যে লিখতেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর নবীর চুল মুবারককে বেয়াদবির নিয়তে চুলওয়া বলে দেয়, ওই ব্যক্তি কাফির। চুলওয়া বলে দেয়, ওই ব্যক্তি কাফির। আজ পর্যন্ত 1450 বছর আমার আপনার নবী দুনিয়া থেকে পর্দা করেছেন, সেই আল্লাহর হাবিবের ভুল কোন ইহুদি ধরতে পারেনি, কোন খ্রিস্টান ধরতে পারেনি, কোন নাসারা ধরতে পারেনি, কোন হিন্দু ধরতে পারেনি, কোন জৈন ধরতে পারেনি, কোন শিখ ধরতে পারেনি, কোন পারসি ধরতে পারেনি, কোন বিজ্ঞান নবীর ভুল ধরতে পারেনি। নবীর কালমা পড়নে वाला, নবীকে নবী বলনে वाला, দাড়ি টুপিওয়ালা মুনাফিক বেরিয়েছে। তারা বলতে চাই রাসূল ভুল করেছেন। মুনাফিক তো হতে পারে, মুস্তাফা জানে রহমতের সচ্চা পাক্কা উম্মত হতে পারে না। কথা বুঝতে পারছেন বাবা? যে ব্যক্তি দিওয়ানা হবে, নিজের মাহবুবের সৌন্দর্য বয়ান করবে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সৌন্দর্য বয়ান করি। নবী চাঁদ 2 টুকরা করেছেন, নবী সূর্যকে ফিরিয়ে দিয়েছেন, নবী পাক পাথরকে কলমা পাঠ করিয়েছেন, নবী আঙ্গুল লাগিয়েছেন, পাহাড় নিজের কলিজা চিরে পানির চশমা বের করে দিয়েছেন, আল্লাহর নবী মুর্দাকে জিন্দা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য সিরাত মুআজিজা আমরা বয়ান করি, কিন্তু এক তাবকা মুনাফিক জুলখায়সরার আলো আওলাদ এই পৃথিবীর মাটিতে আহলে হাদিস নাম দিয়ে, লামাযহাবী নাম দিয়ে, দেওবন্দি নাম দিয়ে, তবলিগি নাম দিয়ে, শিয়া নাম দিয়ে, কাদিয়ানি নাম দিয়ে মার্কেটে বেরিয়েছে। তারা নবী মুস্তাফার খোট বের করতে চায়, নবী মুস্তাফাকে ছোট করতে চায়। কিন্তু আলহামদুলিল্লাহ আজ থেকে প্রায় 100 বছর পূর্বে কমবেশ আমাদের আহলে সুন্নাতের ইমামে আহলে সুন্নাত আলা হযরত তোমাদের বাপ দাদা যে রাসূল পাকের তাওহীন করেছিল, তাদের দাঁত ভাঙা জবাব দিয়েছেন। আর আজ পর্যন্ত ইমাম আহমদ রাজার গোলাম জিন্দা আছে। নবীর প্রতি উঠনে वाला আঙ্গুল আমরা ভেঙে দিব, নবীর প্রতি চলনে वाला জবান জড় থেকে কেটে ইনশাআল্লাহ ফেলে দেব। মুসলমান, এই নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। যতদিন পর্যন্ত দেহের মধ্যে জান আছে, এটা হচ্ছে মুস্তাফা জানে রহমতের আমানত। মুস্তাফা জানে রহমতের আমানত। হুজুর তাজুল শরিয়া বলছেন, जिंदगी ये नहीं है किसी के लिए, जिंदगी है नबी की नबी के लिए। তোমার জিন্দেগি রাসূলুল্লাহর জন্য, তোমার জান রাসূলুল্লাহর জন্য, তোমার মাল রাসূলুল্লাহর জন্য। আমার আল্লাহ বলেছেন, লাউলা কালামা খালাকতুদ দুনিয়া, আমি নবীকে সৃষ্টি না করলে তুমি জান পেতে না, নবীকে সৃষ্টি না করলে তুমি আত্মা পেতে না, নবীকে সৃষ্টি না করলে পিতা পেতে না, মাতা পেতে না, সন্তান সন্তানি পেতে না, জমিন আসমান পেতে না, পীর ও মুর্শিদ পেতে না, খ্বাজা গরিব নওয়াজ পেতে না, গৌসে আজম পেতে না, আখতারুল আলী আল কাদরি পেত না। তুমি যা কিছু পেয়েছো আমার মুস্তাফার সাদকাতে পেয়েছো। তাই মুসলমান, নবীর খেলাফ উঠনে वाली আওয়াজ যতদূর পর্যন্ত শক্তি যাবে, সেই নামাজ কত রাকাত পড়লো দেখে লাভ নাই, সে হজ করলো কিনা দেখে লাভ নাই। তার মধ্যে যদি রাসূল পাকের মোহাব্বত না থাকে, তার সমর্থন করা যাবে না, তার মাদ্রাসায় চাঁদা দেওয়া যাবে না, তার বক্তব্য শ্রবণ করা যাবে না। বক্তব্য তার শ্রবণ করতে হবে যার অন্তরে ইশকে রাসূল হবে, রাসূল পাকের মোহাব্বত হবে। আর নবী का वफादार हो तो सीने से लगा लेना, मुस्तफा का गद्दार हो तो लात मार के दफा कर देना। সুবহানাল্লাহ। এই শিক্ষা আল্লাহ দিয়েছেন কোরআন পাকে। আল্লাহ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত ফেরেশতার সরদার বানিয়ে দিলেন আদম নবীর সম্মান করার কারণে। আর ইবলিস যে মালায়েকার শিক্ষক ছিল, তাকে শয়তান বানিয়ে দিলেন, তাড়িয়ে দিলেন। এটা আল্লাহ শিক্ষা দিয়েছেন। নামাজ কত কোটি বছর পড়লো দেখে লাভ নাই, তার অন্তরে মুস্তাফা জানে রহমতের আদব আছে কিনা দেখতে হবে। আদব যদি না থাকে, নামাজও বেকার, হজও বেকার,
জাকাতও বেকার, সবকিছু বেকার। আর এই নবীর আদব আপনারা হুজুর কুতবে বাঙ্গাল সৈয়দ কুতবুদ্দিন আখতার আলী আল কাদরি রহমাতুল্লাহ আলাইহির ফৈজ ও বরকতে পেয়েছেন, বল সুবহানাল্লাহ। আমরা ওই হাস্তিকে ভুলাতে পারবো না জিনার মাধ্যমে আজকে আপনারা ইয়া নবী সালাম আলাইকা পাঠ করেন, জিনার বরকতে আপনাদের মাদ্রাসাতে মুস্তাফা জানের রহমত পে লাখো সালাম পাঠ করা হয়। সে আখতারুল কাদরিকে ভোলা যাবে না, যে আখতারুল কাদরি সুযোগ্য সন্তান মুফতি মুস্তারশিদ আলী আল কাদরি যখন নবী পাকের সাহাবী হযরতে আমিরে মুআবিয়ার উপরে আঙ্গুল তোলা হচ্ছিল, একটি পুরো কিতাব লিখে তাদের দাঁত ভাঙা জবাব দিয়ে মুফতি সাহেব কিবলা হযরতে আমিরে মুআবিয়ার ইজ্জতের দিফা করেছেন, বল সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে নবী তার পক্ষে হবে যে সাহাবার পক্ষে, রাসূল তার পক্ষে হবেন যে আহলে বাইতের পক্ষে। আলহামদুলিল্লাহ, হিমচি দরবার শরীফ আমি বারবার এসেছি, এখানকার সাজ্জাদ গান সাথে আমার কথা হয়, এখানকার অনেক মানুষের সাথে আমার কথা হয়। এই দরবার এমন একটি দরবার, এখান থেকে সাহাবার মোহাব্বত পাওয়া যায়, আহলে বাইতের মোহাব্বত পাওয়া যায়, গৌস পাকের তারানা পাওয়া যায়, গরিব নওয়াজের মেহনত পাওয়া যায়, আলা হযরতের মাসলাক পাওয়া যায়, ইমামে হুসাইনের তারানা পাওয়া যায়। যেই দরবার থেকে এত কিছু পাওয়া যাবে, মুসলমান ওই জায়গাকে তালাক দিতে হবে যেই জায়গা আমাদের ইমানের ধ্বংসের জন্য খোলা হয়েছে। এই হিমতির মতন সরজমিনের সমর্থন করতে হবে যেই জায়গা থেকে গৌসও পাওয়া যায়, আজমিরের খাজা মঈনুদ্দিন চিশতিও পাওয়া যায়, সুবহানাল্লাহ, আহলে বাইতের মোহাব্বতও পাওয়া যায়, সাহাবায়ে কেরামের বরকতও পাওয়া যায়। এরই নাম হচ্ছে ঈমান। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আলহামদুলিল্লাহ। বলার অনেক কিছু আছে বাবা। এই জঙ্গল এলাকা আমরা যখন আসছিলাম, মুফতি আবু বকর মিসবাহ সাহেব কিবলার রাস্তা এদিকের জানেন একটু খারাপ রাস্তা, তা আসছি তো বলছি হযরত ये तो पूरा जंगल है। तो আমি বললাম जंगल में सैयद साहब लोगों ने मंगल बना दिया है, चल के देखिए, दीवानों का मेला है। আর নবী পাকের ঘর, এখান থেকে হাফিজে কোরআন বের হচ্ছে, সুবহানাল্লাহ। এখানকার প্রত্যেকটা শিক্ষক প্রশংসার উপযুক্ত, প্রশংসা পাওয়ার লায়ক। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইনাদের হায়াতকে দারাজ করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ইনাদের ইলমে আমলে বরকত দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। কিয়ামত পর্যন্ত সিলসিলায়ে কাদরিয়া, খাস করে সৈয়দ কুতবুদ্দিন আলী আখতারুল কাদরি রহমাতুল্লাহ আলাইহির এই দরবার, উনার আলো আওলাদকে আল্লাহ পাক ইনাদের আলো আওলাদকে, ইনার নসলকে কিয়ামত পর্যন্ত আবাদ রাখুক, খুশ রাখুক। আর কিয়ামত পর্যন্ত আলে নবীর মোহাব্বত আর সাহাবায়ে কেরামের মোহাব্বত এই গাছ থেকে আমরা যেন ফুল আকারে পাই, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কবুল করুক। আপনাদের সম্মুখে তো হ্যাঁ সৈয়দ সাহেব চলে এসেছেন, আমি এখান থেকে নিজের বক্তব্য শেষ করছি। अच्छा से खत्म कर देते हैं, एक जुमला बोल दे। যাক আলহামদুলিল্লাহ, আমরা এখানে এসে খুব আনন্দিত এবং খুব ভালোবাসা পাই। অন্য অন্য জায়গাতে গিয়ে পীরের সাথে মুলাকাত করার জন্য লাইন লাগাতে হয়, আর আমরা যখন এখানে এসেছি তো পীর সাহেবরা আমাদের সাথে মুলাকাত করতে এসেছে, যাতা ব্যাপার। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এখানে আসার মজাটাই আলাদা, মোহাব্বতটাই আলাদা। এখানকার বাচ্চা বাচ্চা মুরব্বী বাবা সবারই চেহারা দেখলে অন্তরটা ঠান্ডা হয়ে যায়, কারণ কহরির চেহারা বেনূর নয়, সবারই চেহারা বানুর আছে। সবারই চেহারাতে একটা আহলে বাইতের মোহাব্বতের আলো, গস পাকের গোলামির পাট্টা নিয়ে প্রত্যেকটা সৈনিক ঘুরছেন। আল্লাহ পাক আপনাদের গ্রামকে আবাদ রাখুক, এই মাদ্রাসাকে আবাদ রাখুক, আর আমার মামু সোহেবকেও আবাদ রাখুক, সকল বলুন আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমি নিজের বক্তব্য ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।